এদিকে বিএনপির বর্ধিত সভার পর তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা বলছেন এই সভার ফলে উজ্জীবিত হয়েছে বিএনপি। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে জনগণের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিএনপির বর্ধিত সভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনামূলক ভাষণে দলের সকল স্তরের নেতাকর্মীদের মাঝে আশার সঞ্চার করেছে। সেই সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেবার নির্দেশনায় সকল স্তরের নেতাকর্মীরা আরও বেশি উজ্জীবিত হয়েছে। বিএনপিকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে বিশ্বাস করে। রংপুরের তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, ইতোমধ্যেই তারা প্রত্যেকটি পাড়া মহল্লায় গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের সাথে মত বিনিময় করছেন। আমরা দেশবাসী এবং তৃণমূল পর্যায়ের সকল নেতৃবৃন্দ আমরা উজ্জীবিত। বাংলাদেশের সাধারণ মানুষের জনগণের কাছে যাচ্ছি, আমরা সবার দূর করে যাচ্ছি। বর্ধিত সভায় আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে দেখছে দলটির রাজশাহীর তৃণমূল নেতারা। বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে জনগণের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। ভোট সংগ্রহ করে এই দেশে বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসে জনগণের ভাগ্য উন্নয়ন ঘটানোর জন্য ওয়ার্ডে অবশ্যই আমাদের এই মেসেজটা আমরা দেব এবং এটা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। ময়মনসিংহে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক চাঙ্গাভাব দেখা গেছে। নেতাকর্মীরা বলছেন, দলের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা সবাই একজুট এখনো আছি, থাকবো। ধানের শেষ প্রতীকে জনগণ ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আছে। এদিকে মহানগর বিএনপির এই নেতা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ঘোষিত ৩১ দফা জনগণের মাঝে পৌঁছতে ৫০,০০০ লিফলেট বিতরণ করেছেন। গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন চালিয়ে গেছি। এই আন্দোলনটা তো আমাদের ছিল আমাদের ব্যক্তি স্বার্থে না এবং দলের স্বার্থেও না। বর্ধিত সভায় চাঙ্গাভাব দেখা দিয়েছে নরসিংদীর বিএনপি নেতাকর্মীদের মাঝে। নতুন এই উদ্যমে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাঠে নেমেছে তারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি, তৃণমূল নেতাকর্মীদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকলের মধ্যে একটা স্পৃহা যে আগামীতে আমরা বিএনপি কিভাবে ক্ষমতায় নেওয়া যায়। আমরা যে বার্তা নিয়ে আমরা আবার তৃণমূলে চলে আসছি, সেখানে এসে আমরা উজ্জীবিত হয়েছি। নেতাকর্মীরা বলছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের অধিকার ফিরে পাবে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।